নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি চায়ের কাপ মেপে ওটস দিয়ে কেক বানাবো। কোনো রকম ময়দা, ডিম, চিনি ছাড়া কিংবা রিফাইন্ড অয়েল ছাড়া আজকে আমি কেক বানাচ্ছি। বাচ্চাদের জন্য একদম হেলদি একটি কেক বানাচ্ছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমি ওই চায়ের কাপ মেপে হাফ কাপ পরিমাণে ওটস নিয়েছি। দেখুন, ওই কাপের মাপ করেই কিন্তু ওটসটা নিয়েছি। এবার এই ওটসটাকে আমি গুঁড়ো করে নেব, সেই জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। তো দেখুন, গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এটিকে একটি মিক্সিং বোলে ঢেলে নেব। দেখুন, এইভাবেই কিন্তু পাউডার করে গুঁড়ো করে নিতে হবে। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই ঠিক মাপটা কতটা হয়েছে। মানে যতটা পরিমাণ আমি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই রয়েছে। মানে হাফ কাপ পরিমাণে ওটসের গুঁড়ো এই একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি। এবার ওই কাপের মাপ করেই আমি হাফ কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি, গমের আটা। আমি কিন্তু এখানে ময়দা ব্যবহার করছি না, যেহেতু হেলদিভাবে বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য আমি আটা ব্যবহার করছি। হাফ কাপ পরিমাণে ওটসের আটা আর হাফ কাপ পরিমাণে গমের আটা নিচ্ছি। তো দেখুন, এবার আমি ওই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি, সেম মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি কয়েকটা গুড়ের কিউব নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেট করেও ব্যবহার করতে পারেন। তো আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। তো আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন। তো এখানে আমি 4 থেকে 5টা কিউব গুড় ব্যবহার করছি। এবার আমি এটিকে গুঁড়ো করে নেব মিক্সিতে। তো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এটিকে ওই মিক্সিং বোলের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু অন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে পারেন। তো এই প্রসেসটা আমার একটু ভুল হয়ে গেছিলো। তো এটাকে আমি বাটারের সঙ্গে গুড়টা দিলে বেশি ভালো হতো। তো এটা আমি দিয়ে দিয়েছি এই মিক্সিং বোলের মধ্যে, এতে কোনো অসুবিধে নেই। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার ফ্লেভারের জন্য, এতে কেকের স্বাদটা বেশ ভালো আসবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু চকলেট কেক বানাচ্ছি, বাচ্চাদের ভীষণ প্রিয়, সেই জন্য এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বর্নভিটা। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি যেহেতু চকলেট কেক বানাচ্ছি তাই বর্নভিটার ব্যবহার করলাম। এতে কেকের টেস্ট সত্যিই সুন্দর আসে। তো আপনারাও এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে নুন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি তাই এখানে বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি লেগেছে। তারপর এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটিকে সাইডে সরিয়ে রাখছি। তারপর ওই সেম মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। ওই কাপের মাপ করেই কিন্তু আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে বাটার। এবার
আপনারা চাইলে এখানে বাটারটাকে একটু গলিয়েও ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এসেন্স। আপনারা আপনাদের পছন্দ মতো এসেন্স ব্যবহার করবেন। আমি এখানে প্রায় 7 থেকে 8 ফোঁটা মতো এসেন্স ব্যবহার করেছি, মানে 1 টিস্পুন পরিমাণে আপনারা এখানে এসেন্স ব্যবহার করবেন। তো এখানে আমি বাটারস্কচ এসেন্স ব্যবহার করেছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স আপনাদের যেটা পছন্দ সেটাই ব্যবহার করবেন। এবার ওই উপকরণগুলোকে মিক্সিং জারের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর এখানে আমি ওভেনটাকে প্রিহিট করতে দিলাম প্রায় 10 মিনিট মতো। 160 ডিগ্রিতে আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি। তারপর দেখুন এইগুলো সব উপকরণগুলো মিক্স হয়ে গেছে, লিকুইড উপকরণগুলো। এবার এখানে আমি এই মিক্সিং জারের মধ্যে সব উপকরণটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু মাপ করেই সব কিছু নিয়েছি তাই একসঙ্গেই সব দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে একটু একটু করে দুধটা এখানে দিয়ে তারপর মিক্স করতে পারেন। খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। বন্ধুরা এখানে বলে রাখি, আমি যেহেতু আজকে ওটস দিয়ে কেক বানাচ্ছি তাই অবশ্যই ময়দা দিয়ে কেক বানালে যে এরকম হয় সেই রকম কিন্তু হবে না, কিন্তু এইভাবেও কেকটা দুর্দান্ত লাগে। তো আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের জন্য এইভাবে কেক বানিয়ে রেখে দেবেন। স্কুল টিফিনেও আপনারা এই পদ্ধতিতে আগের দিন বানিয়ে রেখে দিতে পারেন, স্কুল টিফিনে আপনারা তার পরের দিন এটিকে দিয়ে দিতে পারেন। তো যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই একটু স্পেশালভাবে বানাচ্ছি। তো আজকে আমি কাপকেক বানাচ্ছি, সেই জন্য আমি একটি কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কাগজের যে মোল্ডগুলো হয় না সেইগুলো দিয়ে দিলাম। তারপর দেখুন ব্যাটারটা এর মধ্যে একটু একটু করে দিয়ে দেব। তো ব্যাটারের ঘনত্বটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি তো কেকটা একটু ফুলতে টাইম লাগবে, সেই জন্য এখানে আমি খুবই সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম। এতে কিন্তু কেকের টেস্ট একদমই বদলাবে না। তো আপনারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এখানে আমি 1 টিস্পুন পরিমাণে ভিনিগার দিয়েছি। এবার উপকরণটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার আমি এই ব্যাটারটাকে একটু একটু করে ওই কেক টিনের মধ্যে দিয়ে দেব। তো খুব বেশি ব্যাটার কিন্তু এর মধ্যে দেব না, প্রায় 2 টেবিল চামচ পরিমাণে এখানে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। মানে এই যে কেকের যে মোলটা একটু খালি রেখেই ব্যাটারটা দেবেন। তো ব্যাটারটা দেওয়ার পর এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরের এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। দেখুন এখানে আমি বেশ কয়েকটা কিশমিশ নিয়েছি, আর কিশমিশের মধ্যে আমি একটু আটা মেখে নিয়েছি যাতে কিশমিশগুলো কেকটা বেক করার সময় ভেতরে না চলে যায়। তো এখানে আমি কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। তারপর দেখুন ওভেনটা প্রিহিট হয়ে গেছে, এবার আমি এই কেকগুলোকে বেক করতে দিয়ে দেব। ওভেনটা যেহেতু খুবই গরম রয়েছে তাই খুব সাবধানে ওভেনের মধ্যে ট্রেটা দিয়ে এবার আমি এটিকে 160 ডিগ্রিতে বেক করে নেব। প্রথমে আমি নিচের হিটটা অন করব প্রায় 20 মিনিট মতো। তো দেখুন কিছুক্ষণ পর কেকটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে, এখনও কিন্তু 20 মিনিট হয়নি। তো দেখুন 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ওপরের হিটটা অন করে দিচ্ছি। কেকটা নিচে থেকে বেক হয়ে গেছে, এবার ওপর থেকে একটু বেক হয়ে গেলেই কেকটা রেডি হয়ে যাবে। তো দেখুন 5 মিনিট মতো আমি ওপরের দিকটা বেক করে নিয়েছি, সুন্দরভাবে কিন্তু আমাদের কাপ কেক হেলদিভাবে রেডি।
তো আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবেন। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।